অবশেষে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেলেন কিউবা মিচেল। হঠাৎ করে বাংলাদেশ জাতীয় দলের দুজন ফুটবলার ইনজুরিতে পড়লো এবং সেখানে কিউবা মিচেলকে দলে ডাকলেন হাভিয়ার কাবরেরা। এবং রবিবার দিন বাংলাদেশ দলের যে ট্রেনিং সেশন, সেই ট্রেনিং সেশনে সরাসরি যুক্ত হচ্ছেন কিউবা মিচেল। সেই কিউবা মিচেলকে জুনে যখন সিঙ্গাপুরের এগেইনস্টে ম্যাচটা হলো, তার ঠিক আগে আগে কিউবা মিচেলের কাগজপত্রের সব হিসেব নিকাশ শেষ হয়ে গিয়েছিল। এরপরও কেন তাকে জুন উইন্ডোতে রাখা হলো না, অক্টোবরে বাংলাদেশ যখন হংকং চায়নার এগেইনস্টে খেললো তখনও রাখা হলো না। ইনফ্যাক্ট এই নভেম্বর উইন্ডোতে যখন বাংলাদেশের ম্যাচ আছে তখনও হাভিয়ার কাবরেরার দলে প্রথমে জায়গা হয়নি কিউবা মিচেলের। শুরু থেকে হাভিয়ার কাবরেরা বলছিলেন কিউবাকে তিনি দেখতে চান, কিউবা মিচেলের প্রতিভা ভালো, কিন্তু যত তিনি ম্যাচ খেলবেন এরপরেই হয়তোবা তার সুযোগ মিলবে কিউবা মিচেলের জাতীয় দলে। ইব্রাহিম ইনজুরিতে পড়লেন এবং সেই জায়গাতেই ডাক পড়লো কিউবা মিচেলের। যেই কিউবা ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ 2-তে সান্ডারল্যান্ড আন্ডার-18, আন্ডার-21 এর হয়ে খেলেছিলেন, সেই কিউবা মিচেল বসুন্ধরা কিংস এসে জয়েন করলেন। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে কিউবা মিচেল যখন মাঠে নেমেছিলেন আল কারামার এগেইনস্টে, তখন তিনি দেখিয়েছিলেন কেন তাকে বসুন্ধরা কিংস বা বাংলাদেশ দলের জন্য ভাবা হচ্ছিল একটা সেরা অপশন। যদিও এরপর তার নিজের শারীরিক কিছু সমস্যার কারণে বসুন্ধরা কিংসের 11-এ সিকিউর করতে পারেননি শুরুর দিকে জায়গা, ফিটনেস সমস্যা কাটিয়েছিলেন। এরপর যখন তাকে লিগের ম্যাচগুলোতে খেলানো হচ্ছিল না, তখনই আসলে কিউবা মিচেল কেন বসুন্ধরা কিংসের 11-এ খেলতে পারছিলেন না, এ নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছিল। কোচ মারিও গোমেজের মতে যেটা দাঁড়ায়, রাফায়েল অগুস্তো যেখানে খেলেন ওই জায়গায় তিনি কিউবা মিচেলকে শুরুর দিকে সুযোগগুলো আসলে দেওয়ার মতো মনে করেন নাই। তবে বাংলাদেশ ন্যাশনাল টিমে কিউবা মিচেলের যে পজিশন, সেই পজিশনের মধ্যে ফুটবলার রয়েছেন কেবলমাত্র একজন, শেখ মোরসালিন। এ কারণেই যখন হাভিয়ার কাবরেরার হাতে মনে হলো কিউবাকে এখন সুযোগ দেয়া যায়, কারণ হাভিয়ার কাবরেরা নিশ্চয়ই দেখেছিলেন ফর্টিজের এগেইনস্টে ম্যাচটায় কিউবা যখন মাঠে নামলেন সেই ম্যাচে কিউবা গোল করেন নাই বসুন্ধরা কিংসের হয়ে, কিন্তু ম্যাচে তার ইম্প্যাক্ট কতটা ছিল এবং নিঃসন্দেহে সেটা বলা যায় বাংলাদেশ দলের এই ক্যাম্পে যখন কিউবা মিচেলের নিচ থেকে বলগুলো তিনি পাবেন হামজার কাছ থেকে, বলগুলো তার সাপোর্ট হিসেবে তিনি পাবেন সমিত সোমের কাছ থেকে, তখন কিউবা মিচেলের খেলাটাও আরো ফ্লারিশ হবেই। একই সাথে বাংলাদেশ দলের রহমতেরও ইনজুরিতে মোর্শেদ আলী উইঙ্গার, তাকেও কিন্তু দলে রাখা হয়েছে। এখন কিউবার স্ট্রংগেস্ট সাইড কোনটা? কিউবাকে আপনি হয়তো খুব বেশি ম্যাচগুলোতে বা ক্যাম্পে ডিফেন্ড করতে দেখবেন না। কিউবাকে দিয়ে আপনি যদি ডিফেন্ডিং এর কাজ করাতে যান সেটাও হয়তো সম্ভব না। একজন ফুটবলার কিউবা মিচেল তেমনই একজন ফুটবলার যিনি বলের জন্য অপেক্ষা করেন আপার থার্ডের পজিশনগুলোতে, অর্থাৎ আপনি সেন্টার মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিউবা মিচেলকে ইজিলি আপনি অ্যাকোমোডেট করতেই পারেন। সেই প্রতিভাটা তিনি সান্ডারল্যান্ডের হয়েও যখন খেলেছিলেন তখনও তিনি দেখিয়েছেন। এখন ওই জায়গাটায় কিউবা যখন আসলে তার ন্যাচারাল মুভমেন্টগুলো কি, তিনি যখন বল পান, বল পাওয়ার ঠিক আগে তিনি একটা স্ক্যান করেন, তিনি মোটামুটি দেখে যান তার সাপ্লাই